হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, কেননা শরীরটা খুব খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। তো দেখো, আজকে একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। কাবলি ছোলার চানা মশলা করব আর কি, পনির দিয়ে। তো দেখো, আমি ওইদিকে আলু, পেঁয়াজ, টমেটো ওইদিকে কেটে নিয়েছি, আর এদিকে যে পনিরগুলো ভেজে নিচ্ছি। আর একটা মশলা করেছি, এখানে রসুন আছে, আদা আছে, আর সামান্য ধনে আছে, আর জিরে আছে। মশলাটা রেডি করে নিয়ে এসেছি। আর এই দেখো, এদিকে সাদা তেল আর ময়দা আনা হয়েছে। আজকে হবে চানা মশলা আর লুচি। তো হঠাৎ করে মেয়ে বায়না করেছে চানা লুচি খাবে। তো এদিকে আমি তো চানা মশলার মানে কাবলি ছোলাগুলো তো আর ভিজিয়ে রাখিনি, ওগুলো না ভেজালে একটু কেমন হয়ে যায়। তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, ওটাতে বেশি করে জল দিয়েছি। তো আধ ঘন্টা ধরে ওটাকে সিটি দিয়েই যাচ্ছি, আর একবার করে খুলে খুলে দেখছি হচ্ছে নাকি। আর এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে, দেখো আলুটাও ভেজে নিচ্ছি। আর বারবার করে একবার করে প্রেসার কুকার দেখছি যে ইয়েগুলো ছোলাগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো এদিকে মশলা রেডি করতে করতে ওকে বলছি দেখবি হয়েই যাবে। আগে থেকে না ভিজিয়ে রাখলে যা হয়, এই কষ্টটাই আজকে আমার হয়েছে। তো দেখো, রান্নাটা করছি ওই রাত্রিবেলা, আর আমার রান্নাঘরে লাইট আছে কিন্তু আলো কম, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়েছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দেখো, আলু ভাজা হয়ে গেছে। ওই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প সামান্য জিরে দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ তেলে দেওয়ার পরে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজাটা ভালো হয়। তো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে যে মশলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এদিকে আমি মশলা কষাচ্ছি, আর ওদিকে আমার মেয়ে হচ্ছে ময়দাটা চালনি দিয়ে চালছে, বলছে আমি মাখবো। এক এক করে গুঁড়ো মশলা বলতে শুধু লঙ্কার গুঁড়োটা দিয়েছি, আর এদিকে হলুদ দেওয়া হয়ে গেল, লবণটাও একবারে দিয়ে দেব। তাছাড়া আর কোনো গুঁড়ো মশলা আমি দিইনি। আর একদম তরকারিটা নামানোর সময় অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর কোনো গুঁড়ো মশলা নেই। লঙ্কাটা দিয়েছি শুধু কালারটা হওয়ার জন্য, চানা মশলা একটু কালার না হলে ভালো লাগে না। দেখো, সবার শেষে মশলাটা প্রায় হয়ে এসেছে, তারপরে দিয়ে দিলাম টমেটো। এদিকে মশলা কষাচ্ছি, ওই দেখো কড়াইয়ে লেগে লেগে গেছে, তার মানে এখন বুঝতে হবে যে হ্যাঁ মশলাটা হয়ে গেছে। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর এদিকে ও মানে আমার মেয়ে ময়দাটা রেডি করছে। ময়দাটা চেলে নিল বাজার থেকে। যে কোনো আটা ময়দা কিনে আনলে সবাই চেলে নেবেন, কেননা এর ভেতরে অনেক পোকা থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, চালার পরে বোঝা যায়। তো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর একটু সামান্য চিনি দিয়েছি, আর তেল দিয়েছে, ও নিজেই তেল দিয়েছে অল্প করে। পরে আমি বলাতে আবার একটু দেওয়ার পরে দেখো যখন ময়নটা হয়ে গেছে, আমি বলছি যখন এরকম মুট করবি দেখবি ময়ন হয়ে গেলে বোঝা যাবে। তারপরে ও ওইদিকে ময়দাটা মাখছে, আমি এদিকে দেখলাম যে ছোলাটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম হ্যাঁ হয়ে গেছে সেদ্ধ। ওই জন্য ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে মশলার সাথে এই যে ছোলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, একা হাতে করছিলাম। তো তরকারিটা ফুটে যাওয়া খানিকটা ফোটার পরে দেখো পনিরগুলো দিয়ে দিলাম। তো দেখো কড়াইয়ে আছে, কালারটা একটু কত সুন্দর এসেছে বলো। কালারটা ধাপে ধাপে পাল্টাবে। দেখো হয়ে গেছে বলে যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই দেখো রেখে দিয়েছি কড়াইয়ে, দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। যখন দিয়ে তারপরে আমি গামলায় করে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম। খানিকক্ষণ পরে দেখবে আবার কালারটা অন্য রকম হয়ে গেছে। একদম এত গরম গরম চানা মশলা পরিবেশন করা যায় না, একটু ঠান্ডা করে তারপরে দিতে হয়, তাহলে জিনিসটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই দেখো ওর ময়দা মাখা হয়ে গেছে, ময়দাগুলো ডো করে রেখে দিয়েছে।
লুচিটা আমি বলছি আমি বেলে দিই তুই কর, বলছে না আমি একা একা বেলবো, একা একাই ভাজবো। এদিকে বোনের এলবি চলছে, আমি তো কোনো কথাই বলতে পারছি না, মাঝে মাঝে দু এক সময় একটুখানি গিয়ে হাত তুলে দিয়ে আসছি আর বলেছি যে আমি অনাছি। তো বোন এতই বিশ্বাস করে অনাছি মানে অনাছি। দেখো কালারটা এখন আরও কত সুন্দর হয়েছে খাবার সময়। তো এখান থেকে বাটিতে করে তরকারি তুলে নেব, আর এদিকে লুচি হচ্ছে, দেখো কত বড় করে বেলেছে, দেখেছো? তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করো, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো লুচি আর চানা মশলা, কে কে খাবে চলে এসো সবাই। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।